বডি শরীর তো দেখে মনে হচ্ছে আপনি ভালো জিমন্যাস্টিক ক্যারাটে এসব জানেন। হ্যাঁ স্যার, অলরাউন্ডার। ও দেখো বলার সঙ্গে সঙ্গে অলরাউন্ডার। আশা করি চাই না, আমি নাম কামাতে চাই, যত দূর যাবো আমি যাব। নিজের যদি জীবনে চলে যায়, আমি শ্রোতাদের সারা পৃথিবীর আমি নয়নমণিয়ে থাকতে চাই। ও ওয়াও বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে সেই ভাইরাল আমাদের কেকেআর ভিলেন কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে একদম পোজ দিয়ে। দাদা চায়ের দোকান কেমন চলছে এখন? ও দাদা নমস্কার, ভালো চলছে দাদা। ভালো চলছে। ভালো। আপনার মুখ থেকে আমরা সেই বিখ্যাত ডায়লগ গুলো একটু শুনতে চাই, একবার শুনান আমাদের। শোনাবো? হ্যাঁ শুনান। শ্রোতারা পছন্দ তো? হ্যাঁ সবাই ভীষণ ভালোবাসা দিয়েছে আপনাকে। তাহলে শুরু করছি। হ্যাঁ শুরু করেন। আমার চা সাপের দুধ নয়, আমার চা হাতে দুধে। ও কাছের পাড়ার নায়কের দিন শেষ, এখন কাঁপাবে কেকেআর ভিলেন, কেকেআর ভিলেন, কেকেআর ভিলেন। তা দাদা, তো আপনার আজকে আমরা আপনার জীবনী সম্বন্ধে জানতে চাই, একটু আপনার লাইফ স্টোরি, আপনি কি কি করেন একটু জানতে চাই আমরা। আমি আপনার এই বডি শরীর তো দেখে মনে হচ্ছে আপনি ভালো জিমন্যাস্টিক ক্যারাটে এসব জানেন। হ্যাঁ স্যার, অলরাউন্ডার। ও দেখো বলার সঙ্গে সঙ্গে অলরাউন্ডার। দেখুন আমার আপনাদের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদে সব। আচ্ছা দাদা, আপনি কি টিউশন করেন নাকি এসব শেখান? হ্যাঁ, আমি আগে ক্লাস ছিল আমার হ্যাঁ টাইকোয়ান্ডো স্যার, যেহেতু আমি ব্ল্যাক বেল্ট উঠলাম, কিন্তু পরীক্ষা দিইনি অর্থের অভাবে। বাড়ির মা বাবার একটু দুর্দশা হয়ে গেল পয়সা। তারপর আমি অরেঞ্জ দল গেছি। অরেঞ্জ দল যাওয়ার পরে আমার বাবা ব্যবসায় ঢুকিয়ে দিল, হোটেলের ব্যবসা, আমার চালের দোকান ছিল। তারপরে আমি নিজের থেকে তৈরি হয়েছি। আমি আরো অনেক কিছু জানি। এই যে বডিটা বানানোর এটা আপনার চিন্তা ভাবনাটা কোথা থেকে আসলো? আপনি কি জিম থেকে বডি বানিয়েছেন নাকি? আমি জিম কোনোদিন করিনি। আমি হচ্ছে ফ্রিয়ান অ্যান্ড টাইকোয়ান্ডো ক্যারাটে। ও মার্শাল আর্ট। মার্শাল আর্ট শিখতেন তাই তো? প্রথমে তা আপনি নাল চাকুটাকে এসব চালাতে পারেন? এখনই বলবেন, এখনই জানি। ও তাহলে তো মার্কেটে নায়ক সব শেষ হয়ে যাবে এখন। এখন ভিলেনের দিন চলে এসেছে। এখন তো নতুন নায়ক চলে এসেছে, কেকেআর ভিলেন। কেকেআর ভিলেন, কারণ ভিলেন নায়ক রূপে চলবে এখন। চলবে। চায়ের ব্যবসাটা কেন খুললেন আপনি হঠাৎ? চায়ের ব্যবসা আমার জন্মগত। আমার মা বাবা ঠাকুমা চা বেচে এই দালান বাড়ি করেছে, কোটি কোটি টাকার সম্পত্তি চা বেচেই আমাদের নিমাইচন্দ্র শাহ এত বাড়ি করেছে। আমাদের বাবা মা আসলত শাহ, আমার ঠাকুমা যশোদময় শাহ, এই যা দেখছেন আমাদের করা না। ও, একটা ইট আমরা গাড়ছিনি, সব আমার নিমাইচন্দ্র শাহ, যশোদময় শাহ, আমার ঠাকুমা, আমার মা, ও, এবার মানে আমার দেখি। দেবতা ইন্দা। আপনার এই নাল চাকুটা একটু দেখি স্টাইল। দেখবেন? হ্যাঁ দেখি একটু পিছনে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ ঠিক আছে। ও বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কেকেআর ভিলেন দাদা কিন্তু একদম পুরো এক্সপার্ট নাল চালানোর জন্য। ঠিক আছে দাদা, দাঁড়ান। আমরা তো পুরো ভয় পেয়ে যাচ্ছি, সোশ্যাল মিডিয়ার লোক তো সবাই ভয় পেয়ে যাবে। আমি তো এটাই চাই, ভয় আর ভয় পয়সা করি চাই না, আমি নাম কামাতে চাই। ও আমার বাবার জীবনের স্বপ্ন, মা বাবার আমার পূর্ণ করতে হবে। ঠিক আছে, যত দূর যাবো আমি যাব। নিজের যদি জীবনে চলে যায়, আমি শ্রোতাদের সারা পৃথিবীর আমি নয়নমণিয়ে থাকতে চাই। আচ্ছা দাদা, আপনি কি এসএস ছোটো এইসব করেন? প্রচুর প্রচুর। প্রচুর করেন তাই না? হ্যাঁ, তো এই নাল চাকু চালানোর সঙ্গে সঙ্গে, চা বিক্রি করার সঙ্গে সঙ্গে আর কি করেন? আপনার ফেভারিট খাবার কি? আমার ফেভারিট খাবার আছে দুধ ভাত। দুধ ভাত। দুধ ভাত ভালো লাগে। এই বডিটা কি দুধ ভাত খেয়ে খেয়ে হয়েছে? হ্যাঁ, দুধ ভাতেরই বডি। আমাদের গরু ছিল যখন কুটিলের ব্যবসা আমার বাবা মার, তখন আমাদের চালের কুটিলের ব্যবসা ছিল, চালের দোকান। ঠিক আছে, হ্যাঁ বাবা এত সাথে সাথে ছিলেন, পুরো সাথে সিধা। তখনকার আমলে এক পার্টনার আমার বাবার চালের দোকানটা, আমরা ছোট ছোট তখন ভাই বোনেরা, তখন চালের দোকানটা 3 লাখ টাকা মেরে দিয়েছে। আচ্ছা দাদা, আপনার গলায় এই চেনগুলো কিসের? তো আমি গরিব মানুষ। আর আপনার যে এই যে নাকে মুখে চোখ ফোটানো রয়েছে, এগুলো কি লোকাল জায়গাতে করা না কোনো বাইরে? হ্যাঁ, লোকাল থেকে। লোকাল জায়গাতে করা, তাই তো? এই সব নিয়ে এলাকার লোকজন আপনাকে কিছু বলে না? এলাকার লোক তো আমাকে ভালোবাসে জীবনের দিয়ে। ভীষণ ভালোবাসেন না? আমার পরিবার, আমার এলাকার লোক আমার প্রচুর ভালোবাসে।
তো চলো বন্ধুরা, দাদার কানের গুলো দেখাই কাছ থেকে, দেখ ঘুরান দেখি একটু। এই দেখো কানে, দেখো কতগুলো। এখানে কতগুলো আছে গোনা যাবে দাদা? হ্যাঁ গুনুন। কতগুলো ভাই কোন তো দেখি? 2 3 4 5 6 7 8 9 10 11টা। 11টা। চোখে দেখেন, চোখে দেখেন কতগুলো। আপনারাই গুনে নেন, যারা ভিডিও দেখছেন তারাই গুনে নেন, আর বুকে দেখেন দাদা। হ্যালো শ্রোতা দাদা, অডিয়েন্স, আপনার বয়স জন্য আগের দিন কত বলেছিলেন? আমার বয়স 44। 44 এ ও এখন শাহরুখ খানের মতন বডি দেখো। তো ভাবা যায় এখনকার ছেলে পেলে বিরিয়ানি খেয়ে বুড়ি বানিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর দাদা দেখো শুধু দুধ ভাত খেয়ে অবস্থা দেখো। আমি আরো অনেক কিছু জানি না, শ্রোতারা আপনারা জানেন না। ভালো গোল দিতে পারে। আমি ভোল টোলো কিন্তু একটা বল দেখো, তাহলে একটা বল দেখো, মাইক। ওয়াও, কেকেআর ভিলেন, আপনাদের পরিচিতি, চা বেচে পেট চালাই আমি, কেকেআর ভিলেন। ও লাভলি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ বড় নোট নেবার। এখন বন্ধুরা এইদিকে কিন্তু জ্যাম লেগে গেছে আমাদের ভিডিও দেখার জন্য। কত অডিয়েন্স দেখো, দেখো পুরো রাস্তা পুরো কিন্তু জ্যাম হয়ে গেছে। এই এলাকা দাদারা সব চলে এসেছে দেখার জন্য। এইবারে দেখে সবাই দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে। আমার ভাই কাশি, দেখতে পাচ্ছ আমাদের কেকেআর ভিলেন দা। আমার ভাই কাশি এ বাজায় বাসি বিয়ে বাড়িতে, তাই ওর মুখে হাসি। কেকেআর ভিলেন। আলাই মোহন দাদা চলে এলো। দাদা তো ভালো ডায়লগ দিতে পারো। দাদা দারুন, এগুলো পুরো বলে দাদা লাস্ট হচ্ছে তাহলে বলে। থ্যাংক ইউ দাদা আমাদের সঙ্গে এত সুন্দর সময় দেওয়ার জন্য। আর ভালো লাগলো, আপনার এত সুন্দর প্রতিভা লুকানো রয়েছে চা বিক্রির পাশাপাশি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই আপনার প্রতিভা আমরা তুলে দেবো সাধারণ মানুষের কাছে। থ্যাংক ইউ, আই লাভ আর অসংখ্য ভালোবাসা আশা করি পাবেন।